ভেবেছিলাম আজকে ঈদের দিন ভীষণ কঠিন কোনো কথা আমি বলবো না, কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি সেখানে আমাকে কথা বলতেই হচ্ছে এবং সেটা তিতা কথা। সেটা হচ্ছে আমাদের পরিবহন মন্ত্রী রবিউল আলম সাহেব, তিনি বলছেন যে 200-300 টাকা বেশি দিলে সিট পাওয়া যায়। এটা কি মানে জাদুমন্ত্র? আপনি টাকা বেশি দিলেই সিট পাওয়া যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? সিট যদি নাই থাকে তাহলে তো থাকবেই না। টাকা দিলে সিট পাওয়া যায়, এটা কেমন জানি একটু শোনাইলো না? যে মানে ওই আপনার ওই কথার মতো যে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়াকে চাঁদাবাজি বলে না। আবার একইভাবে 200-300 টাকা, 200-300 টাকা আপনি বলছেন, কিন্তু জনগণ তো 200-300 টাকা না। অসংখ্য ভিডিও আছে, একদম স্টেটমেন্ট আছে, পাবলিক স্টেটমেন্ট আছে, যেখানে বলছে যে যেখানে ভাড়া হচ্ছে 500 টাকা সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 2000 টাকা। তো এইগুলি কিসের মধ্যে পড়ে? চাঁদাবাজির মধ্যে পড়ে। যাত্রীরা যে হয়রানির শিকার হচ্ছে এবং ভাড়া যে তাদেরকে যেই তুলনামূলক ভাড়া সেইটার চাইতে যে বেশি টাকা গুনতে হচ্ছে, এই যে হয়রানি হচ্ছে, সেটাকে আপনি কি বলবেন? এছাড়াও যেইভাবে মানুষ বাড়ি যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষই ঢাকা থেকে বাড়ি যাবে, ঈদ করবে, বিশেষ একটা দিন মুসলিমদের জন্য, তো ঈদ সেলিব্রেশন তো সবাই করবে।